আর যদি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সাতজনকে মানে কোনো তাদের কোনো কথা বলতে না দেওয়াতেই দিয়েই আর কি সাতজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এবারে তাদের স্টেট গভর্নমেন্টের স্টেপটা কি হবে? না না, দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ, আমরা অ্যাকশান নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। তারা কেউ চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। বাবা রে, খুব কষ্ট হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর। কথাটা বলতে গিয়ে খুব কষ্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর, দেখে বোঝাই যাচ্ছে। তো রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু অফিসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের একটি ভিডিও করে দেখিয়েছিলাম যে রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এবং তারপর আপনারা জানেন সে ভিডিও আমি করেছিলাম তাকে কীভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং একটি ডেট বেঁধে দেওয়া হয়েছিল যে 17 তারিখ বিকেল 5টার মধ্যে। কালকে আমি ভিডিওটা করতে পারিনি, সময়ের অভাবে, কালকে টাইম ছিল না। তো 17 তারিখ বিকেল 5টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। আপনাদের তো মনে আছে 5 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। এসআইআর শুরু হয়েছিল সেদিন থেকেই 5 জন আধিকারিকের বিরুদ্ধে ঘোরতর প্রমাণ পাওয়া গেছিল, এবং তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনার বারবার কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল, কার্যত রিকোয়েস্ট করেছিল লিটারের মাধ্যমে এবং রিকোয়েস্ট করেছিল, কিন্তু রাজ্য প্রশাসন সরকার নেয়নি। কিন্তু দেখলাম কালকে তড়িঘড়ি কার্যত কালকে যেহেতু ডেট বেঁধে দিয়েছিলেন যে 17 তারিখ বিকেল 5টার মধ্যে ইনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার মধ্যে 2 জন ছিল ইআরও আর 2 জন ছিল এআরও এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর ছিল। তো এই 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। কালকে ডেট ছিল 5টার মধ্যে। তো দেখতে পাচ্ছি রাজ্য সরকার তড়িঘড়ি তাদেরকে কার্যত তাদের নামে অ্যারেস্ট করেছেন বা এফআইআর করেছেন, যাই বলবেন, তাদের অ্যারেস্ট করেছেন কার্যত। আমি দেখতে পেলাম, আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং বলছেন যে তিনি করতে বাধ্য হয়েছেন এবং বলছেন যে সৌজন্যতা খাতিরে তিনি করেছেন এটা। এবং তিনি আরও একটি কথা বললেন যে আমাদেরকে তো জানাতে হবে যারা অন্যায় করছে, কার্যত আমাদেরকে তো একটু জানাতে হবে, তারপরে তো আমরা ব্যবস্থা নেব। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে কার্যত মানে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শুধু পায়ে ধরতে বাকি রেখেছিল। চিঠির উপর চিঠি লিখেছে, রিকোয়েস্ট করেছে যে এই 5 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কোনো অ্যাকশন নিন, এদের চাকরি থেকে সাসপেন্ড করুন এবং এদের বিরুদ্ধে এফআইআর করুন। তো এফআইআর করেননি। কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে কেন, কোন আইনে আপনারা এরকম রিকোয়েস্ট করছেন, কোন আইনে কি কি আমরা শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখেই শুনুন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লিয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। তো আপনারা শুনলেন কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন বা কি বলেছিলেন, কিন্তু এখন তিনি কি বলছেন যে আমাদেরকে তো একটু জানাতে হবে যারা অন্যায় করছে, তবে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো কার্যত কত বড় সত্য কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা বুঝতে পারছেন। যখন বারবার রিকোয়েস্ট করা হয়েছে, বারবার লেটার লেখা হয়েছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বক্তৃতা দিয়ে বলেছেন যে কোন আইনে এনাদেরকে বরখাস্ত করার কথা বলা হচ্ছে, আমরা বরখাস্ত করব না, কোন আইনে। তিনি তখন আইন তুলেছিলেন। কিন্তু কালকে দেখলাম খুব দুঃখর মাধ্যমে তারা এফআইআর করেছে, কিন্তু তারা কিন্তু চাকরি দিয়ে কিন্তু বরখাস্ত করেনি। এটা বিশাল বড় একটা ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করেনি, এবং লাস্টের দিকে আপনি 2বার রিপিট করেছে একটা ভিডিও, মানে একটি কথা আপনারা শুনতে পারলেন, যদি নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের তরফ থেকে যদি চাকরি থেকে সাসপেন্ড করা হয় বা ডিমোশন করা হয়, তাহলে রাজ্য সরকার নাকি তাদেরকে প্রমোশন করবে। ভাবুন, যদি তাদেরকে ডিমোশন করা হয় তাহলে রাজ্য সরকার তাদেরকে প্রমোশন করবে। আমি জানি না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে পারেন কিনা। যারা অন্যায় করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও মেনে নিয়েছে যে তারা অন্যায় করেছে, তাই তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে।
তাই তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং অন্যায়টা হচ্ছে দেশ বিরোধী। আমি তো বলবো পুরোপুরি দেশ বিরোধী। কারণ ভাবতে পারছেন এসআইআর যে গন্ডগোল করেছিলেন এই 5 জন লোক, এবং কাদের কাদের নাম ঢুকিয়েছিলেন আমরা নিজেরাও জানি না, কাদের নাম ঢোকাতে চাচ্ছিলেন। হতেও পারে কোনো অবৈধ লোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, কোনো জঙ্গি নামও ঢোকাতে তারা চাইছিল, হতেও তো পারে। তো কাদের নাম ঢোকাতে চাইছিল জানে না, কেউ জানে না। তো সেক্ষেত্রে তারা দেশ বিরোধী কাজ করছিল, অবৈধভাবে কাজ করছিল। কার্যত তাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে তাদেরকে যদি ডিমোশন করা হয় তাহলে রাজ্য সরকার নাকি তাদেরকে প্রমোশন করবে এবং আরও ভালো ভালো কাজ পাবে তারা জেলার মধ্যে। ভাবুন, জেলার মধ্যে আরও ভালো ভালো কাজ পাবে, মানে যারা দেশ বিরোধী কাজ করছে, কার্যত দেশ বিরোধী কাজ করছে, তাদের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়াচ্ছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কী কাজ করছেন? এইটা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমাকে অবশ্যই কমেন্টে জানান যে ভোটার লিস্টে গন্ডগোল করা হচ্ছে মানে কি? কোনো অবৈধ ভোটারদেরকে রেখে দেওয়ার ব্যবস্থা, সেটা হতেই পারে। এই ডেড ভোটার হতে পারে, ভুতুরে ভোটার হতে পারে, পরবর্তী আরও একটু বড় যদি যাই বাংলাদেশি অবৈধ ভোটার হতে পারে, যারা এই দেশে আসার চেষ্টা করছে, আমাদের রাজ্যের আমাদের দেশের যে ডেমোগ্রাফি আছে সেই ডেমোগ্রাফিটা পাল্টে দেওয়ার চেষ্টা করছে। হতেই পারে তারা এই চেষ্টাটাই করছে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য, তাদের ফায়দার জন্য। তারা ভুলেই যাচ্ছে যে ডেমোগ্রাফি পাল্টে যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গের, এনাদের এই ব্যবস্থার জন্য, এনাদের এই কর্মকাণ্ডের জন্য। এমনও হতে পারে কোনো জঙ্গিও ঢুকে যেতে পারে। তো সেখানে তো দেশের মানে কি বলবো, দেশদ্রোহিতাই কাজ হচ্ছে, কার্যত দেশদ্রোহিতাই তো কাজ হচ্ছে। আমি যেটুকু মনে করছি, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানান। এবং সেই রাজ্যের আমাদের ভাবার মানে লজ্জা লাগে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে বলছেন কাজ দেবেন, আরও ভালো কাজ দেবেন এবং তাদেরকে প্রমোশন করবেন। কার্যত আমি তো বলবো এখানে যারা দেশদ্রোহিতা করছে, দেশের বিরুদ্ধে কাজ করছে, দেশের বিরুদ্ধে কাজই তো, যারা আমাদের দেশের নাগরিক নয় তাদেরকে যদি নাগরিক বানানোর চেষ্টা করা হয়, এটা তো দেশবিরোধী কাজই আমি বলছি ভাই। আমার মতে এটা দেশবিরোধী কাজ। আপনাদের মধ্যে কি দাঁড়াচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো যারা দেশবিরোধী কাজ করছে তাদের পাশে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন, তাহলে প্রশ্নটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী কাজ করছেন? আপনারা অবশ্যই কমেন্টে জানান। আবার এনাদেরকে আমরা ভোট দিতে যাব। ভাবুন, আপনারা অনেকেই ভোটটা দেবেন, ভোটটা দেওয়ার সময় মাথায় রাখবেন যে কী প্ল্যান করছিল শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য। আমরা নিজেরাও জানি না তারা কাদেরকে ঢুকাচ্ছিল। কার্যত হতেই পারে কোনো বাংলাদেশি অবৈধ লোক, হতেই পারে কোনো জঙ্গিও হতে পারে, তা তো দেখে নাই কিছু, তা তো দেখছিল না। কার্যত খালি ঢুকানোর দরকার, ঢুকাতে হবে। ভোটটাতে তৃণমূল পায়, তারপরে জঙ্গি হোক, যাই হোক, গুন্ডা বদমাস যা হোক, সব ঢুকিয়ে দাও, খালি ভোটটা দাও। তারপরে এখানে ব্লাস্ট, ওখানে ব্লাস্ট, তখন রাজ্য সরকার কিছুই জানে না। কার্যত আমার যেটুকু ধারণা, তখন রাজ্য সরকার কিছু জানে না, তখন যত দোষ বিএসএফ, সব কিছু বিএসএফ করিয়েছে। কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী এই তো রাজনীতি করেন। আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান যে যারা দোষ করেছে ভাই, রাজ্য সরকারও মেনে নিয়েছে যে তারা দোষ করেছে, তাই আজ কালকে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, 17 তারিখ তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রী খুব কষ্টের সঙ্গে বলছেন যে সৌজন্যতার খাতিরে আমরা এটা করেছি। কার্যত করতে সেটা বাধ্য হয়েছেন, কারণ আর কোনো রাস্তা নেই। কারণ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সুপ্রিম কোর্ট থেকে পুরোপুরি চুন কালি করে, মানে কি বলবো, মুখে পুরো একদম আলকাতরা লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো এখন রাজ্য সরকার তাদেরকে অ্যারেস্ট করেছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তাদের যদি ডিমোশন হয় তিনি নাকি প্রমোশন করে দেবেন। কার্যত তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কী প্রমাণিত করতে চাইছেন? যারা দুষ্কর্ম করবে তাদের হয়ে কাজ করবে মাননীয় মুখ্যমন্ত্রী, বা তাদেরকে কাজ দেবেন? আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এই কীরকম মাননীয় মুখ্যমন্ত্রী, কীরকম মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের। তিনি অ্যারেস্ট করছেন, তিনি এফআইআর দায়ের করছেন, আবার বলছেন এনাদের যদি কাজ চলে যায় তিনি আরও ভালো কাজ দেবেন, জেলায় জেলায় কাজ করতে পারবেন। ভাবুন, আপনারাই কমেন্টে জানান, আমি আর কিছু বলবো না, আপনারাই কমেন্টে জানান। আর ওইটাও জানান যারা দেশদ্রোহিতার কাজ করছে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এখানটা কী কাজ করছে অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।